ঘাটালের ছবিটা দেখাই আপনাদের। হাসপাতালে যেতে হলে ভরসা করতে হচ্ছে নৌকোর ওপরে। নৌকো করে যাতায়াত গর্ভবতী ও নবজাতকদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে পুলিশ ও জিএমসি। দুর্গতদের ত্রাণ বিলি জেলা প্রশাসনের। সুকান্ত রয়েছে আমাদের সঙ্গে, আমার সহকর্মী। সুকান্ত, এ তো মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে হাসপাতালে যেতে ভরসা করতে হচ্ছে নৌকো ডিঙির ওপর। একদমই, দেখো ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ এলাকা সবই কিন্তু প্লাবিত হয়ে রয়েছে। আর একদম রাস্তাঘাট থেকে ঘর বাড়ি সব ডুবে রয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু একমাত্র প্রশাসন তারা কিন্তু তৎপর। তারা এলাকায় এলাকায় ঘুরছেন, মানুষকে যেমন একদিকে জল, শুকনো খাবার অর্থাৎ ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন, অপরদিকে কিন্তু যারা অসুস্থ হয়ে পড়ছেন অর্থাৎ নবজাতক শিশু, মহিলা, তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য। এই কাজ করছেন কারা না, সিভিল ডিফেন্স কর্মী এবং ঘাটাল থানার পুলিশ কর্মীরা। এক কথায় প্রশাসন কিন্তু তৎপর ঘাটালের এই বন্যা কবলিত এলাকার মানুষদেরকে পরিষেবা দিতে। সাথে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক এবং সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিও আজকে ঘাটালের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন এবং তারা কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন। এক কথায় প্রিয়াঙ্কা, ঘাটালের পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক, কিন্তু একটু স্বস্তির বিষয় যে জল কিন্তু কমতে শুরু করেছে। কিন্তু যেটা প্রশাসনিকভাবে বা স্থানীয় মানুষ জানাচ্ছেন যে জল কমার হার কিন্তু খুবই কম। খুব বেশ কিছুদিনই সময় লাগবে এখনো এই দুর্ভোগ কেটে উঠতে। প্রিয়াঙ্কা, বেশ, আমাদের যতগুলি ভালনারেবল সেকশনস আছে তার মধ্যে আমাদের প্রেগনেন্ট মাদার্স ছিল, আপনার যে বাচ্চা ছিল, প্লাস আমাদের যে ওল্ড এজ যে আছে, যার বয়স বেশি আছে, তাকে অলরেডি আমি শিফট করতে পেরেছি। এখন সেফ পজিশনে আছে, লোকজন আছে, রিলিফ ক্যাম্পে আছে। আমাদের যে মাদার্স হাব আছে সেখানে যে আছে আমাদের প্রেগনেন্ট মাদার্সকে পাঠানো হয়েছে। বিপর্যস্ত জনজীবন, ঘাটালের ছবিটা দেখালাম। সেই জমা জলেই ভরসা করতে হচ্ছে ঘাটালবাসীকে। জমা জলেই চলছে স্নান করা, কাপড় কাচা, বাসন মাজা। জলের সংকট থাকায় ভরসা এলাকার জমা জল। এলাকায় পানীয় জল মিলছে না, এমনটাই অভিযোগ। এলাকার জমে থাকা জল ফুটিয়েই পান করতে হবে দাবি ক্ষুব্ধ বাসিন্দাদের। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। পানীয় জল কি করব, আর ওই বন্যার জলই একটু ফুটিয়ে তারপর, এছাড়া আর কি করব, আর তো কিছু করার নেই। কোনো সাহায্য নেই কারো, কোনো সরকার থেকে কিংবা এখানে লোকাল প্রশাসন কোনো দিক দিয়ে কোনো সাহায্য করছে না। আর ওই জন্য ওই বন্যার জলই ফুটিয়ে তাকে ফিল্টার করে যা করে খেতে হবে, এছাড়া উপায় নেই। পরিস্থিতি মোটেও ভালো না, পুরো জল জল নেই, কারেন্ট নেই, কিছু নেই। যা করে থাকা হচ্ছে, যেইগুলো খাবার আছে সেগুলোতেই রিলাই করতে হচ্ছে। বাইরে যাওয়াটাও অসুবিধা আর থাকাটাও অসুবিধা। তার সঙ্গে আরো সাপ টোপ এইসবের জন্য পুরো ভয়ঙ্কর ভাবে সতর্ক থাকতে হচ্ছে। সন্ধ্যের পর বেরোনোই যাচ্ছে না কোথাও। এখানে এমনি নর্মালি স্নান করার জন্যই আসা হয়েছে, আর কিছু না। আর এই জলে স্নান করতে হচ্ছে কেন? জল নেই তো, জলের কোনো সাপ্লাই নেই। ঘাটাল ডুবে গেছে, পুরো ঘাটাল না, ওপারটায় জল আছে কিন্তু এপারটায় বন্যার জন্য আলাদা করে জলের কোনো যেগুলো আগের যে স্টক ছিল সেইটুকু। ডিভিসির জলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। ডেবরার বীরসিংহপুরে নতুন করে ভাঙন কাঁসাইয়ের বাঁধ। জলের নিচে ডেবরার আরো কয়েকটি গ্রাম। ডেবরায় খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। প্লাবন পরিস্থিতিতে ডেবরায় ক্ষতিগ্রস্ত বেশ বাড়ি। গতকালের পর আজ সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। বাঁধ ভেঙে গিয়েছে এবং সেখানে খোলা হয়েছে ত্রাণ শিবির। শুধু তাই নয়, বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। ডেবরার বীরসিংহপুরের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে। সেখানে নতুন করে ভাঙলো কাঁসাইয়ের বাঁধ। জলের নিচে ডেবরার আরো কয়েকটি গ্রাম। সেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে 2 জায়গায় নদী ভাঙলো। জলের তলায় ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরে 4টি গ্রাম পঞ্চায়েত। গতকালই ডেবরার ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় নদী ভাঙন।
পশ্চিম মেদিনীপুরের সবং, সেখানেও টানা বৃষ্টি আর টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। সবং ব্লকের 10 গ্রাম, নওগাঁ, সারতা, মোহারা, বিষ্ণুপুর সহ একাধিক এলাকা প্লাবিত। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি, চরম দুর্ভোগে সেখানকার মানুষ। জল উঠে গেছে, আমাদের তো এই চাষের উপরে নির্ভরশীল। এই চাষ যদি নষ্ট হয়ে যায় আমাদের জীবিকা চলবে কি করে? ঘর বাড়িও অনেক ওপাশে পড়ে গেছে, পুরোটাই একবারে জলে মগ্ন ভেসে গেছে একবারে। স্বরূপনগর, সেখানেও ইছামতির জলে ভাসছে স্বরূপনগরের ঘোলা। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে এই বাড়িঘর, চাষের জমি জলের তলায়। জমা জলে মাঠেই পড়ছে শাকসবজি, ধান চাষেও ক্ষতির আশঙ্কা। বাঁশের সেতু জলে ডোবায়, ঝুঁকিয়ে যাতায়াত করতে হচ্ছে। সেখানকার এলাকাবাসীর অভিযোগ, ত্রাণ পাচ্ছেন না তারা। এমনটাই অভিযোগ এলাকা পরিদর্শনে স্বরূপনগরের বিধায়ক। চাষের উপরই নির্ভর, আমাদের তো অন্য কিছু না, চাষবাস করেই খাই, নুন ফ্যান খেয়ে আমাদের থাকতে হবে, তাছাড়া তো আর কিছুই করতে হবে। এই ব্রিজে আমরা যাওয়া আসা করতে পারি, এই বাচ্চা নিয়ে এতটা রিস্ক, পাকা ব্রিজ হোক, এখানে কি করবো, যেতে তো হবে আমাদের। সেতুটাই তো জলের তলায় চলে গেছে, বিভিন্ন আমরা যোগাযোগ পাচ্ছি না, এপারে ওপারে ফসল জলের তলায়, চাষিরাও মার খেয়েছে, আমাদের ঘর বাড়িও ভেঙে গেছে। সরকার যদি আমাদের একটু ত্রাণের সাহায্যও দেয়, এই অবস্থায় খুবই উপকৃত হয় মানুষ। আজকে ভেরিফিকেশন আছে, ওখানে ওরা 5-6টা নৌকা করেছে, বিডিওকেও বললাম থাকার জন্য। আর ওখানকার প্রধান, উপপ্রধান, অল যারা সব পার্টি লেভেলের লিডাররা আছে তারা সবাই থাকবেন, আমি নিজে থাকবো। আমি আগেও ওদের কাছে সেইভাবে খোঁজ খবর নিয়েছি কি পরিস্থিতি। এবার সুন্দরবনের ছবিটা দেখায়। সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়ায় প্রায় 180 ফুট নদী বাঁধে ধস। পূর্ণিমার ভরা কোটাল, মেলমেল নদী, হেতালবাড়ি নদী বাঁধে ধস নামায়, আতঙ্কে এলাকাবাসী। অনুপ রয়েছে আমাদের সঙ্গে, প্রতিনিধি। অনুপ, কি পরিস্থিতি সেখানে? দেখো প্রিয়াঙ্কা, গতকালকে কিন্তু এই যে ভরা পূর্ণিমা কোটাল, সেই পূর্ণিমা কোটালের যে জল বাড়ার ফলে তারপরে কিন্তু এই যে সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রামে প্রায় 180 ফুট নদী বাঁধে ধস নামে, এমনই কিন্তু সেচ দপ্তর থেকে জানানো হয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে সেচ দপ্তর এবং স্থানীয় মানুষজন এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি সেই নদী বাঁধে কিন্তু মেরামতির হাত লাগায়। তবে দেখো, গত কয়েকদিন আগেই কিন্তু এই সুন্দরবনের বিভিন্ন দ্বীপে কিন্তু এই নদীর জল বর্ষাতে বেড়ে যাওয়ার কারণে লাগাতার বৃষ্টিতে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু নদী বাঁধে ধস নেমেছিল। এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এই সুন্দরবন গোসাবা ব্লকের বিভিন্ন দ্বীপের মানুষজন। তারা কিন্তু দাবি করছে যে এই যে সুন্দরবনে বারবার করে যেভাবে নদী বাঁধে ধস নামছে, যেভাবে নদী বাঁধ ভাঙন হচ্ছে, এলাকায় ক্ষয়ক্ষতি হচ্ছে, যেমন কৃষি জমির ক্ষতি হচ্ছে, চাষবাসের ক্ষতি হচ্ছে, মাঠের ক্ষতি হচ্ছে, বাড়িঘরের ক্ষতি হচ্ছে। এর ফলে তারা কিন্তু একটা দাবি করছে যে স্থায়ীভাবে বাঁধ তৈরি করার এবং নদী বাঁধ জীবন জীবিকা রক্ষা কমিটির সদস্যকে নিয়ে দাবি করতে বারবার তারা দাবি তুলছেন যে সুন্দরবনে বিভিন্ন দ্বীপে যেভাবে নদী বাঁধে ধস নামছে, তাতে করে যদি এই স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ তৈরি করা হয়, তাহলে এই বাঁধ ধস বা নদী বাঁধ ভাঙনের থেকে রক্ষা হবে মানুষদের। বেশ, সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়ায় প্রায় 180 ফুট নদী বাঁধে ধস। পূর্ণিমার ভরা কোটালে মেলমেল নদী, হেতালবাড়ি নদী বাঁধে ধস নেমেছে এবং যাতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। গোসাবা ব্লকে মোল্লাখালী অঞ্চলের হেতালবাড়িতে এই ভরা কোটালে প্রায় 100 ফুট মতো নদী বাঁধ বসে গেছে। সেখানে প্রায় জল ঢোকার মতো প্রশাসনিকভাবে কাজকর্ম চলছে, কিন্তু শুকা মরশুমে এই বাঁধগুলি মেরামত না হওয়াতে আজকে ব্লকের কুমিরমারি, দুর্গাদুয়ানি, পাখিরালা থেকে শুরু করে প্রায় অঞ্চলগুলো খুবই ভগ্ন বাঁধের অবস্থা। আমরা দাবি করছি সরকারকে অবিলম্বে কংক্রিটের নদী বাঁধ চাই।